বামপন্থ ক্ষমতায় তুমি কি বলেছিলে? আমি যদি ক্ষমতায় আসি বাংলার বুকে যত কলকারখানা বন্ধ হয়ে পড়ে আছে সব খুলে দেবো। ওনার প্রতিশ্রুতি ছিল। একটা কারখানা খুলতে পেরেছে? একটা কারখানা খুলতে পেরেছে? জবাব তোমাকে দিতে হবে। বাংলায় কাজ নেই, শিল্প আসেনি, টাটা চলে যাবার পর থেকে আর শিল্পের বেহাল অবস্থা। এই অবস্থায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কাজের নিদান দিয়েছে। সবসময় তো সরকারি চাকরি পাওয়া যায় না, চাকরি করার থেকে ভালো এই চা ঘুগনি এগুলো বিক্রি করতে হবে, এতে নাকি চাকরির থেকে বেশি টাকা ইনকাম হচ্ছে। নিদান দিলেন মুখ্যমন্ত্রী, চাকরির দরকার নেই, এক জায়গায় বসুন, অনেক বেশি ইনকাম। এটাই কি যুব সমাজ চেয়েছিল? তার থেকে শিল্প চাই, কলকারখানা চাই, শিক্ষা চাই, কোথায় চা ঘুগনি? কে বলছে? মুখ্যমন্ত্রী একদম স্টেজ থেকেই বলছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, নট করো মুখ্যমন্ত্রী। আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, তুমি যখন ক্ষমতায় আসনি, তুমি যখন বিরোধী দলে ছিলে, সিপিএম বামপন্থ ক্ষমতায়, তুমি কি বলেছিলে? আমি যদি ক্ষমতায় আসি বাংলার বুকে যত কলকারখানা বন্ধ হয়ে পড়ে আছে সব খুলে দেবো। ওনার প্রতিশ্রুতি ছিল। একটা কারখানা খুলতে পেরেছে? একটা কারখানা খুলতে পেরেছে? জবাব তোমাকে দিতে হবে। তুমি যে সিঙ্গুরের কারখানাটা টাটা 95% হয়ে গেছিল তৈরি করা কারখানা, ডিনামাইট দিয়ে উড়িয়ে দিলে। তারপরে একটা শিল্পপতি এলো না কেন? ওয়াই? কেন আসেনি? আজকে তোমাকে নিদান দিতে হচ্ছে। বাংলার বুকে শিল্প নেই। তুমি বিদেশে গেলে শিল্প আনতে, শিল্পপতি পেলে না। আমার কলকাতায় বাড়ি, খেলোয়াড় সৌরভ গাঙ্গুলিকে দিয়ে ঘোষণা করতে হলো যে শিল্প, ইস্পাত শিল্প করবে। কোথায় গেল? ধান্দাবাজ সৌরভ গাঙ্গুলি, চিটিংবাজ সৌরভ গাঙ্গুলি। আমি সৌরভ গাঙ্গুলিকে কেন চিটিংবাজ বললাম? ক্রিকেটার হিসেবে নমস্য ব্যক্তি। চিটিংবাজ এই কারণে সৌরভ গাঙ্গুলিকে বললাম। নট করো সৌরভ গাঙ্গুলি। ক্ষমতা থাকে আমার প্রশ্নের জবাব দেবে। এই সৌরভ গাঙ্গুলি বামপন্থের সময় সুভাষ চক্রবর্তীর হাত ধরে সল্টলেকের মতো জায়গায় বিশাল পরিমাণের জায়গা নিল সরকারের কাছে বিনা পয়সায়। কি করবে না? উদীয়মান কীর্তিমান খেলোয়াড় তৈরি করবে বাংলার বুকে। ক্রিকেট একাডেমি কোথায় গেল তোমার ক্রিকেট একাডেমি? তারপরে আবার দেখুন, যখন উনি বিসিআই থেকে মানে ওখান থেকে বামপন্থ চলে গেল, এই মধ্য গগনে উনি ভারতের বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দুপুরে লাঞ্চে বাড়িতে খাওয়ালো। খাওয়ানোর পরে বিসিসিআই সভাপতি হয়ে গেল। তাহলে বিজেপির সাথে প্রথমে সিপিএম এর সাথে ঘর করলো, তারপরে বিজেপির সাথে ঘর করলো, আবার এখন মমতার সাথে ঘর করে বিনা পয়সায় জায়গা নিতে চেয়েছে 1 টাকায়। লজ্জা করার বেহায় নির্লজ্জ। যার একটা চায়ের দোকান করার ক্ষমতা নেই সে করবে শিল্পপতি, সে করবে শিল্প, ইস্পাত শিল্প। তাই তো মমতা ব্যানার্জিকে আজকে বলতে হচ্ছে চা তৈরি করো, ঘুগনি তৈরি করো, শিল্প আগে তুমি তৈরি করে দেখাও। আগে তোমার আদরের বাঁদরটা অভিষেক ব্যানার্জিকে চা ঘুগনি করতে বলো। কেন? অভিষেক ব্যানার্জির কি যোগ্যতা আছে? তুমি তো রাজনীতিতে নিয়ে এসছো। বলে এমবিএ পড়তে গেছিল দিল্লিতে। কোথায়? এমবিএ ডিগ্রিটা দেখাতে পারবে? দেখাতে পারবে? হিম্মত আছে? তোমার নামের পাশে ছিল সততার প্রতীক, কোথায় গেল? তোমার নামের পাশে ছিল ডক্টরেট, কোথায় গেল? তোমার নামের পাশে ছিল অগ্নিকন্যা, কোথায় গেল? তোমার প্রতিশ্রুতি কোথায় গেল? কোথায় গেল শিল্প? লজ্জা করে না বেহা নির্লজ্জা দোকান কাটা মুখ্যমন্ত্রী? আমি শহরের বাড়ি বিভিন্ন এটা বলতেই হচ্ছে, এটা দিয়ে শেষ না করলে ঠিক হবে না। কিন্তু বাড়িটা দেখা যাচ্ছে বহুতল বাড়ি, প্ল্যান নেই, হেলে পড়ছে বিভিন্ন জায়গায় আজও। মহেশতলা থেকে এই বালিগঞ্জ এদিকে আপনার যদি যাদবপুর সমস্তটা হেলে পড়ছে, বাড়ি পড়ে যাচ্ছে বাড়ি। এই ফিরহাদ হাকিম শহরের মেয়র, তিনি বলছে আমি তো জানি না, বাম আমলের করা। দেখুন, সনাতন ধর্মের বলে শনি যখন কোনো জায়গায় ঢোকে কারো বাড়িতে, সে একসাথে ঢোকে মানে চারদিক দিয়ে ঢোকে। তা বাংলার সরকারের এখন শনির দশা চলছে। কারণ আপনি দেখুন অভয়াকাণ্ড, তারপরে নিজেদের মধ্যে পেটাপিটি, প্রতিষ্ঠা দিবসে আরাবুল ভার্সেস শওকত, ওদিকে মালদাতে নিজের দলের খুন,
উত্তর কলকাতায় শুটার হতে গিয়ে খুন, বাড়ি ধসে পড়ছে, বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে, অর্থাৎ 26 সালে যে সরকারটা হুড়মুড়িয়ে ভাঙবে তার লক্ষণ।